নমস্কার সবাইকে। যে মূর্তিটি আপনারা দেখছেন এটি মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রামে মা যোগাদ্দা মূর্তি। এটি একটি শক্তিপীঠ। এখানে মার ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। বর্ধমান থেকে আসতে হলে কাটোয়াগামী ট্রেন বা বাসে করে কৈচর বাস স্ট্যান্ড বা কৈচর স্টেশনে নামতে হবে। এখান থেকে টোটো করে যেতে হবে ক্ষীরগ্রামে। সারা বছর দেবী এখানে ক্ষীরপুকুরে নিমজ্জিত থাকেন। বছরে 6 বার দেবীকে জল থেকে তুলে পূজা করা হয়। তার মধ্যে 2 বার ভক্তদের দর্শন দেন দেবী। বৈশাখের সংক্রান্তিতে বড় করে উৎসব হয়। মাকে জল থেকে তুলে মূল মন্দিরের কিছুটা দূরে উত্থান মন্দিরে রাখা হয়। আগে নরবলি হতো, কিন্তু দেবীর আদেশে কালক্রমে এখন মহিষ বলি হয়। এই মন্দিরের পরতে পরতে রয়েছে অনেক পৌরাণিক লৌকিক কাহিনী। বহু বছর আগে এখানে নরবলি হতো। কোনো এক সময় মন্দিরের পুরোহিতের পুত্র বলির জন্য নির্বাচিত হলে তারা সপরিবার গ্রাম ছেড়ে পালাচ্ছিলেন। সেই সময় রাস্তায় দেখা মেলে এক কন্যার সাথে, যিনি ছিলেন স্বয়ং মা যোগাদ্দা। ব্রাহ্মণ যখন তার ভয়ের কথা জানায়, তখন সেই কন্যা বলে ওঠেন, যার ভয়ে পালাও তুমি, সেই মা যোগদ্দা আমি। ওই ব্রাহ্মণ তখন অবিশ্বাস করায় দেবী স্বয়ং নিজ রূপে প্রকট হন এবং ওই ব্যক্তিকে আশ্বাস দেন। এরপর থেকে মন্দিরে নরবলি প্রথা বন্ধ হয়ে যায় এবং চালু হয় মহিষ বলি। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে এখনো মায়ের মূর্তিকে যখন জল থেকে তোলা হয়, তখন ডোম সম্প্রদায়ের মানুষ নিজের বুকে বেলকাটা ফুটিয়ে রক্তবিন্দু বের করে মাকে নিবেদন করেন। এছাড়া আরও একটি পৌরাণিক কাহিনী হলো, রামায়ণ অনুসারে মহিরাবণের আরাধ্যা দেবী ভদ্রকালী। একবার মহিরাবণ মায়া বলে রাম লক্ষ্মণকে হরণ করে পাতালে নিয়ে গিয়েছিল দেবীর সামনে বলি দেবে বলে, কিন্তু মহিরাবণের উদ্দেশ্য সফল হয়নি। হনুমান সুকৌশলে মহিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে নিয়ে ফিরে আসার সময় দেবী ভদ্রকালী হনুমানকে বলেন তাকেও সঙ্গে নিয়ে যাবার জন্য। হনুমান দেবীকে পাতাল থেকে নিয়ে এসে ক্ষীরগ্রামে স্থাপন করলেন। সেই থেকেই ক্ষীরগ্রামে দেবীর অধিষ্ঠান এবং এখানে দেবী হলেন যোগাদ্দা এবং এখানকার ভৈরব ক্ষীরখণ্ডক। পণ্ডিত রঘুনন্দন গোস্বামীর রচিত পরম ভাগবতে, রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে, কীর্তিবাসী রামায়ণে দেবীর উল্লেখ আছে। পরবর্তীকালে প্রাচীন যোগদ্দা মূর্তিটি হারিয়ে যায় এবং বর্ধমানে সেই সময় মহারাজ কীর্তিচাঁদের নির্দেশে দাইহাটের নবীনচন্দ্র ভাস্কর নতুন মূর্তি তৈরি করেন। পরবর্তীকালে অবশ্য পুকুর সংস্কারের সময় হারিয়ে যাওয়া মূর্তিটি আবার পাওয়া যায়। যোগদ্দা মায়ের শাখা পড়ারও একটি অলৌকিক কাহিনী আছে। ক্ষীরগ্রামে এই মন্দিরের কিছুটা দূরে ধামাজ নামে একটি দিঘি আছে। একদিন এই দিঘির পাড়ে ভানুদত্ত নামে এক শঙ্খ বণিকের কাছে অসামান্য রূপবতী বালিকা শাখা পড়ার ইচ্ছা ব্যক্ত করেন এবং বালিকাটি যোগদ্দা মায়ের পূজারীর কন্যা বলে নিজের পরিচয় দেন এবং এও বলেন শাখা পরিয়ে শাখার দাম যেন বণিক তার বাবা অর্থাৎ পূজারীর কাছ থেকে নেন। তাদের বাড়ির কুলঙ্গিতে শাখার দাম 5 টাকা রাখা আছে। এরপর শঙ্খবণিক ওই বালিকাকে শাখা পরিয়ে বালিকার কথা মতো পূজারীর কাছে শাখার দাম চাইতে তাদের বাড়ি গেলে সব শুনে পূজারী বললেন তার তো কোনো কন্যা নেই এবং বণিকের কথা মতো
কুলুঙ্গিতে 5 টাকা পেয়ে তিনি বুঝলেন সেই বালিকা আসলে স্বয়ং মা যোগাদ্দা। এরপর পূজারী বণিককে নিয়ে ধামাচের ঘাটে উপস্থিত হলেন এবং মাকে ডাকতে লাগলেন। মা দিঘির জল থেকে তার 2টি শাখা পড়া হাত প্রসারিত করে পূজারীকে দর্শন দিলেন। আর সেই থেকে সেই শঙ্খ বণিকদের বংশধররা আজও মায়ের পূজায় বিনামূল্যে শাখা দেন। তাহলে আপনারা যারা আসতে চান, এখানে তাদের থাকার জন্য খুব সুন্দর গেস্ট হাউস আছে। নম্বরটি ভিডিও শেষে দিয়ে দিলাম। নমস্কার।